এমএস ওয়ার্ডের ইম্পর্টেন্ট কয়েকটি টপিক নিয়ে আলোচনা করব। আমি এখানে লিখে রেখেছি। প্রথম আমরা কয়েকটা পয়েন্ট দেখব, যেমন ডেট এবং টাইম কীভাবে আমরা এমএস ওয়ার্ডে ইনপুট করব। সেটা দেখার জন্যে আমরা প্রথম শিফট অল্টার ডিতে যদি প্রেস করি ডেট চলে আসবে, আর যদি আপনি শিফট অল্টার দিয়ে টিতে প্রেস করেন তাহলে টাইম চলে আসবে। যদি এই টাইমটাকে আপনি কখনো আপডেট করতে চান তাহলে আবার এটা সিলেক্ট করে আপডেট একটা ফিল্ড আছে, অপশন আছে, এই আপডেট ফিল্ডে দিবেন, তাহলে এটা যে সময়টা সেটা আপডেট হয়ে যাবে। এই হলো একটা বিশেষ টিপস। দ্বিতীয় টিপসটি হলো আমি কার্সর ইন মাল্টিপল পেজেস, মানে হচ্ছে আমি মাল্টিপল পেজ যদি থাকে তখন আমি কার্সরটাকে কীভাবে মুভ করাবো। যেমন আমি এটাকে মাল্টিপল পেজ করে নিই, এটা 1 পেজ আছে, এটাকে আমরা 2 পেজেস করি। করার পর যেমন আমি যদি এই পেজটাকে, এই যে দেখুন আমি পেজ ডাউনে যাচ্ছি, এটাকে একটু উপরে উঠা দিই। আচ্ছা, আমি যেমন এই কার্সরটাকে এখানে রাখলাম, রাখার পর আমি এই কার্সরটাকে যদি আমি লোয়ার অ্যারো দিই তাহলে নিচের দিকে চলে আসতেছে, যে দেখেন নিচের দিকে চলে আসলো। আমি যদি রাইটে যাই তাহলে রাইটে চলে যাবে, এই যে নিচের দিকে চলে আসলো। কিন্তু আমি চাচ্ছি যে এই যে কার্সরটা এখানে আছে, আমি এখান থেকে উপরে যখন যাব তখন আমি কন্ট্রোল ধরে যদি আমরা উপরে যাই তাহলে কার্সরটা কিন্তু এখানে চলে আসলো। দেখেন আমরা আবার দেখাচ্ছি, যেমন আমি লোয়ার কার্সরটাকে উপরের দিকে গেলে নর্মালি উপরে যাবে, যদি আমরা কন্ট্রোল ধরে দিই তাহলে কার্সরটা কিন্তু এখানে চলে আসলো, যে দেখেন, বুঝছেন। সিম একইভাবে যদি আমরা এখানে কার্সরটাকে রাখি তাহলে কার্সর এখানে থাকবে, যদি আমরা কন্ট্রোল ধরে উপরের দিকে আসি তাহলে দেখেন কার্সরটা কিন্তু এখানে চলে আসলো, এই যে দেখেন, ঠিক আছে। তার মানে হচ্ছে এখান থেকে সরাসরি লাফ দিয়ে এখানে চলে গেল। নর্মালি কিন্তু কার্সরটা এখানে আসার কথা, কিন্তু আমি যখন কন্ট্রোল ধরবো তখন সরাসরি উপরের দিকে লেফটে চলে গেল। এটা একটা বিষয়, কারণ এটা আমাদের খুব কাজে লাগে। আমরা যখন মাউস ছাড়া কাজ করব সরাসরি কিবোর্ড দিয়ে, তখন আমাদের এইভাবে করে কন্ট্রোল ধরে আমরা যে কোনো পেজে আমরা কিন্তু মুভ করতে পারি চাইলেই। আচ্ছা, তারপরে অপশনটা হলো ফন্ট কালার চেঞ্জ শর্টকাট। আমরা ফন্ট কালারটা কীভাবে চেঞ্জ করব শর্টকাটের মাধ্যমে, দেখুন। যেমন আমি এটাকে আবার বড় করে দিচ্ছি, 100% করে 110% করে দিলাম একটু বড় করার জন্য। যেমন আমি ফন্ট কালারটা কীভাবে চেঞ্জ করব, মনে করেন যে এইটার একটা ফন্ট কালার আমি চেঞ্জ করব। আমি কার্সর ধরবো না, কিন্তু কার্সর না ধরেই ফন্ট কালারটা চেঞ্জ করব। সেটা কীভাবে করব? প্রথম যেটা করব, আমরা শিফট ধরে এভাবে আমরা সিলেক্ট করতে পারি, অথবা আমরা যেটা করতে পারি শিফট চাপ দিয়ে এন্ডে প্রেস করব, পুরোটা সিলেক্ট হয়ে যাবে। অথবা আমরা কি করতে পারি, শিফট এবং কন্ট্রোল দুটো একসাথে প্রেস করে আমি যদি রাইট অ্যারো কি প্রেস করি সেটাও কিন্তু সিলেক্ট হয়ে যাবে। দেখুন আমি শিফট এবং কন্ট্রোল একটি আঙ্গুল দিয়ে জাস্ট শিফট এবং কন্ট্রোল একসাথে প্রেস করলাম, তারপরে আমরা কিন্তু এই যে সিলেক্ট করতেছি। আর যদি এন্ডে প্রেস করি তাহলে কিন্তু একদম ফুল ডকুমেন্ট সিলেক্ট হয়ে যাবে, কিন্তু আমরা সেটা করব না। আমরা শুধুমাত্র হচ্ছে কন্ট্রোল শিফটে প্রেস করে আমরা এই যে ওয়ার্ড বাই ওয়ার্ড সিলেক্ট করতেছি আমরা, ঠিক আছে। এখন আমরা ফন্ট কালার চেঞ্জ করব কীভাবে, অল্টার প্রেস করব, তাহলে দেখবেন আপনাদের উপরে মেনু বারে যে HNP এগুলো লেখা আসবে, ঠিক আছে। তো আপনারা কি করবেন, এই অল্টার প্রেস করার পরে H প্রেস করবেন। H প্রেস করার পর দেখেন এগুলো কিন্তু ডাবল লেখা আসতেছে, FF, FS, FG এগুলো লেখা আসতেছে। তখন আপনারা কি করবেন, F তারপরে সিতে প্রেস করবেন, তাহলে আপনাদের কার্সর না ধরেই দেখবেন যে আপনাদের এই ইটা অন হয়ে গেছে, এই কালার মেনুটা, ঠিক আছে। আমি আবার করতেছি, দেখুন অল্টার দেন H দেন F দেন C অন হয়ে গেল। এখন আমি যে কোনো কালার আমি চেঞ্জ করতে পারবো, ঠিক আছে। এই যে কালার চেঞ্জ করতে পারলাম। আবার মনে করেন যে আমি এইটার কালার চেঞ্জ করবো এই লাইনটার, তখন আমরা কি করব, শিফট কন্ট্রোল প্রেস করে আমরা লেফট অ্যারো চেপে প্রেস ধরবো এবং সিলেক্ট করব। সিলেক্ট করার পরে অল্টার প্রেস করব, H তারপর হচ্ছে F তারপর হচ্ছে C। এরপর আমরা কালার চেঞ্জ করতে পারি, কোন কালারটা দিব সেটা আপনি দেখেন।
আমরা এই কালারটা দিয়ে এন্টার প্রেস করব, তাহলে সিলেক্ট হয়ে যাবে। ওকে, সহজ। এখন আমরা নাম্বারিং করব, কারণ আমরা এখানে লিখে রেখেছি যেমন নাম্বারিংয়ের শর্টকাটটা কি। দেখুন আমি খুব সহজে দেখাচ্ছি। যেমন আমি এই কটা প্যারাগ্রাফ নাম্বারিং করব, কিভাবে ABCD লিখব। করার জন্য আপনি প্রথম সিলেক্ট করবেন এভাবে। আবার সিলেক্ট কীভাবে করবেন, আপনি শিফট প্রেস করবেন, লেফট অ্যারো কি প্রেস করবেন, ঠিক আছে, লোয়ার অ্যারো কি প্রেস করবেন, শিফট প্রেস করে লোয়ার অ্যারো কি প্রেস করবেন, তাহলে এটা সিলেক্ট হয়ে যাবে। এরপর আপনি করবেন অল্টার প্রেস করে প্রেস করবেন, প্রেস করার পরে এন প্রেস করবেন, তখন আপনার নাম্বারিং প্যানেল ওপেন হবে। এরপর আপনি হচ্ছে লোয়ার অ্যারো কি অথবা আপার অ্যারো কি দিয়ে আপনি সিলেক্ট করার পরে আপনি এন্টার প্রেস করবেন, ঠিক আছে। এন্টার প্রেস করলেন, এটা ABCD হয়ে গেল। কিন্তু এইভাবে আপনি খুব সহজেই মাউস ছাড়ে আপনারা কি করতে পারবেন, কিবোর্ডে কাজ করতে পারবেন। এরপর আমরা করব হচ্ছে বিগ টেবিল। বড় কোনো টেবিল থাকলে আমরা কিভাবে করে অটো ফিট করতে পারি, ঠিক আছে। বড় একটা টেবিল আছে, মনে করেন এখানে একটা টেবিল আছে, এই টেবিলটা মনে করেন যে অনেক বড়, ঠিক আছে। এখন আপনি এটাকে কিভাবে করে ছোট করবেন, দেখেন উল্টাপাল্টা হয়ে যাচ্ছে। কিন্তু এই জন্য আপনারা যেটা করবেন, এখানে না ধরে আপনার এই যে এখানে একটা অ্যারো কি আছে, এখানে আপনার জাস্ট এখানে যাবেন, এই যে সিলেক্ট করার প্রয়োজন নাই, নর্মালি গিয়ে এখানে রাইট অ্যারো কি প্রেস করবেন, অটো ফিটে যাবেন। অটো ফিটে গিয়ে আপনি অটো ফিট উইন্ডো অথবা কন্টেন্ট উইন্ডো দেন, তাহলে এটা ছোট হয়ে যাবে। যত বড় টেবিলে হোক এটা কিন্তু উইন্ডো অনুযায়ী ছোট হয়ে যাবে। আচ্ছা, এরপরের চেষ্টা হলো রিডো। আমরা জানি যে রিডোটা কি, সেটা হচ্ছে আপনি যখন একটা জিনিস কেটে দিলেন, আপনি যখন কোনো কিছু কেটে দিলেন এই যে, তখন এটাকে আনবেন কীভাবে, Ctrl-Z দিয়ে নিয়ে আসবেন, আবার Ctrl-Y দিলে আবার চলে যাবে, Ctrl-Z দিলে আনডু এবং Ctrl-Y দিলে রিডো। এইভাবে করে আপনারা কাজ করতে পারেন খুব সহজেই কিন্তু।